যখন আমরা আমাদের কলেজ লাইফে এন্টার করি অথবা কোনো একটি কারণে আমরা আমাদের পড়াশোনা বন্ধ করে দিই, তখন আমাদের ব্রেনে এই প্রশ্নটাই চলতে থাকে যে আমাদের জবের জন্য চেষ্টা করা উচিত নাকি কোনো ছোট বিজনেস শুরু করা উচিত। এর কারণ হলো বর্তমানে কাজের মার্কেটে কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে গেছে, আর সরকারি চাকরি পাওয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এছাড়া প্রাইভেট চাকরিতেও কেবলমাত্র স্কিল্ড লোকগুলোকেই সম্মান দেওয়া হয় এবং তাদেরকেই ভালো স্যালারি দেওয়া হয়। আর যদি আপনার কাছে ভালো কোনো ডিগ্রি অথবা স্কিল না থাকে, তাহলে আপনাকে টেম্পোরারি কাজে রেখে দেওয়া হবে, আর যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি থেকে বাইরে বার করে দেওয়া হবে। আজ আমাদের দেশে একটি ছেলের বয়স 25 বছর হয়ে যাবার পরেও সে সম্পূর্ণরূপে তার পরিবারের উপরেই নির্ভর করে থাকে। আর এই কারণে আজ খুব বেশি প্রয়োজন হয়ে গেছে যে আমাদের কলেজ লাইফের শুরু থেকেই, অথবা যদি আপনি আপনার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, তাহলে এখন থেকে আপনাকে টাকা রোজগার করা সম্পর্কে চিন্তা করতে হবে। আর ছোটোখাটো এমন কোনো না কোনো বিজনেস শুরু করতে হবে যে বিজনেস থেকে আপনি একটি ভালো অ্যামাউন্ট রোজগার করতে পারবেন। এখন হয়তো অনেকের ব্রেনে এই প্রশ্নটা আসছে, বিজনেস শুরু করার জন্য তো অনেক বেশি টাকার প্রয়োজন, ভালো শিক্ষার প্রয়োজন, টেকনিক্যাল নলেজের প্রয়োজন, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। এছাড়া আমি বেশি পড়াশোনা জানি না, আমার কাছে কোনো টেকনিক্যাল নলেজও নেই, তাহলে আমি বিজনেস কিভাবে শুরু করব? তাহলে বলি, আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এর কারণ হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন লো বাজেট বিজনেস সম্পর্কে বলবো যে বিজনেসগুলো শুরু করার জন্য না আপনার কাছে বেশি টাকা থাকতে হবে, আর না আপনাকে অনেক বেশি পড়াশোনা জানতে হবে, না আপনার কোনো টেকনিক্যাল নলেজ থাকতে হবে। আপনি এই বিজনেসগুলো খুব সহজেই শুরু করতে পারবেন, আর এখান থেকে আপনি প্রতি মাসে ভালো টাকা রোজগারও করতে পারবেন। আর একবার যখন আপনার এই বিজনেসটা গ্রো হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে ধনীও হতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক ওই 5টি বিজনেস কী কী। বিজনেস নাম্বার 1, চিলড্রেন টয়েজ। এটা হলো এমন একটি বিজনেস যা সবসময় অনেক বেশি ডিমান্ডে থেকেছে, আর ভবিষ্যতে এর ডিমান্ডটা কম হবে না, কারণ ছোট বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন। আর আজকের দিনে প্রতিটা বাবা মা এটাই চায় যে তাদের বাচ্চার জন্য এমন কিছু খেলনা তৈরি হোক যে খেলনার সাহায্যে না কেবল তাদের সময় পার হবে, বরং তারা সেই খেলনা থেকে অনেক কিছু শিখতে পারবে। যখন আমরা বাচ্চাদের খেলনার বিজনেসের কথা বলি তখন আমাদের ব্রেনে নর্মাল ছোট ছোট খেলনার কথাই মাথায় আসে, যা সাধারণত প্রায় প্রতিটা দোকানেই পাওয়া যায়। কিন্তু এখানে আমি আপনাদের ওই ছোট ছোট খেলনার কথা বলছি না, বা কোনো ছোট দোকানের কথাও বলছি না। এখানে আমি আপনাদের কথা বলছি একটি বড় বিজনেসের সম্পর্কে। যদি আপনার বিজনেস মাইন্ডসেট হয়ে থাকে তাহলে আপনি এই ফিল্ডে এসে নিজের একটি বড় জায়গা তৈরি করতে পারবেন। আপনি এমন কিছু টয় ক্রিয়েট করতে পারেন যা কেবল বাচ্চাদের সময় পার করবে না, বরং বাচ্চাদেরকে বেসিক নলেজ দেবে, তাদের নতুন কিছু শিক্ষা দেবে। এছাড়া আপনি ক্রিয়েটিভ টয় তৈরি করতে পারেন যার ফলে বাচ্চাদের মনোযোগটা স্মার্টফোন থেকে সরে গিয়ে কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার দিকে চলে যাবে। আর যদি আপনি এই লেভেলের চিন্তাভাবনা রাখেন তাহলে এই বিজনেসটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এটা হলো অনেক বড় একটি ইন্ডাস্ট্রি যেখানে আপনি আজ এন্টার করে একটি ভালো বিজনেস সেট আপ করতে পারেন। বিজনেস নাম্বার 2, ইলেকট্রিক কার অ্যান্ড বাইক রিপেয়ারিং ওয়ার্কশপ। আজ প্রতিটা বছর ইলেকট্রিক ভেহিকেলসের বিক্রি দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। অর্থাৎ আজকের দিনে বেশিরভাগ মানুষ নিজের নতুন গাড়ি অথবা নতুন বাইক ইলেকট্রিক নিতেই পছন্দ করছে। এর কারণ হলো পেট্রোল ডিজেলের তুলনায় ইলেকট্রিক কার ব্যবহার করাটা সস্তা হয়ে যায়। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে 100% ভেহিকেল ইলেকট্রিক হয়ে যাবে। আর আপনি এখান থেকেই অনুমান করতে পারেন যে এই ফিল্ডে ভবিষ্যতে একটি ভালো ইলেকট্রিক মেকানিক্যাল শপ কত বেশি ডিমান্ডে থাকবে। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল রিপেয়ারিং ওয়ার্কশপ খোলাটা আজকের দিনে সবথেকে বেস্ট একটি বিজনেস। এই বিজনেস শুরু করার জন্য আপনার বেসিক কিছু নলেজের প্রয়োজন হবে। এছাড়া কিছু এমন গ্যাজেটের প্রয়োজন হবে যা ইলেকট্রিক ভেহিকেলকে রিপেয়ার করার জন্য প্রয়োজন পড়বে। আর যখন আপনার বিজনেসটা চলা শুরু হয়ে যাবে তখন আপনার কিছু এক্সপার্ট মেকানিকের প্রয়োজন পড়বে যারা ভালো কাজ করতে পারে। কারণ এখানে আমি আপনাদের কেবল একটি রিপেয়ারিং ওয়ার্কশপের কথা বলছি না, বরং আমি কথা বলছি একটি বড় বিজনেস সেট আপ করার। আর এর জন্য আপনাকে আপনার মাইন্ড ফ্রি রাখতে হবে, আর আপনাকে এমন একটি টিম তৈরি করতে হবে যারা আপনার ওয়ার্কশপে কাজ করবে। আর যদি আপনি এই ফিল্ডে বিজনেস 2026-এই শুরু করেন তাহলে আপনি এই ফিল্ডে একটি ভালো জায়গা তৈরি করতে পারবেন। কারণ বর্তমানে এই সব কিছু কেবল শুরু হয়েছে, তাই আপনি এখানে নিজের একটি জায়গা তৈরি করে ভালো প্রফিট তৈরি করতে পারেন। বিজনেস নাম্বার 3, অটোমোবাইল চার্জিং স্টেশন। এই লিস্টের মধ্যে এটা হলো এমন একটি বিজনেস যা আগামী দিনে 100% চলবে, আর এই বিজনেস আপনাকে অনেক বেশি প্রফিট রোজগার করে দেবে। যেমন আজকের দিনে পেট্রোল পাম্প অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, একইভাবে আগামী দিনে চার্জিং স্টেশনের ক্রেজটা বাড়বে। কারণ যত বেশি ইলেকট্রিক ভেহিকেল বাড়তে থাকবে সেই গাড়িগুলোকে চার্জ করার জন্য তত বেশি চার্জিং স্টেশনের ডিমান্ড হবে। এটা হলো এমন একটি বিজনেস যে বিজনেসটা শুরু করার জন্য শুরুতে আপনাকে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, কিন্তু যখন একবার এই বিজনেসটা শুরু হয়ে যাবে তখন আগামী অনেক বছর পর্যন্ত এখান থেকে ভালো প্রফিট রোজগার করতে পারবেন।
আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার বিজনেসকে আপগ্রেড করে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি নিজেই একবার ভেবে দেখুন, আজ পেট্রোল পাম্প চালানোর মালিকগুলো কত বেশি প্রফিট রোজগার করছে। একইভাবে আগামী কিছু বছরের মধ্যে অটোমোবাইল চার্জিং স্টেশনের মালিকগুলো ঠিক ততটাই প্রফিট রোজগার করবে। বিজনেস নাম্বার 4, অনলাইন ক্লোথিং স্টোর। যদি কথা বলা হয় মানুষের বেসিক প্রয়োজনের, তখন খাবারের পরে পোশাকের প্রয়োজন। আর আমাদের দেশে যত রকমের ভ্যারাইটির খাবার আছে তার থেকে অনেক বেশি ভ্যারাইটির পোশাক আছে। আর আপনারা এই আর্টিকেলটা দেখুন, ওয়েডিং সিজনে ইন্ডিয়ার ক্লোথিং মার্কেট কত টাকাতে পৌঁছে যায়। আর এখন আপনি এই প্রি এক্সিস্টিং মার্কেটের মধ্যে যদি আপনি আপনার নিজের শপ খোলেন, তাহলে আপনিও ঠিক ততটাই প্রফিট রোজগার করতে পারবেন যতটা প্রফিট অন্য দোকানগুলো রোজগার করছে। আর এর জন্য আপনাকে কি করতে হবে সেটা শুনুন। বাপি নামের একটি ছেলে অনলাইনে একটি ট্রেন্ড দেখতে পায়, আর সেটা হলো যে সমস্ত স্টাইলিশ ওমেন কুর্তি অনলাইনে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম অনেক বেশি। আর এরপরে বাপি ভাবে সে 500 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে কুর্তি বিক্রি করবে। আর এর জন্য তাকে এমন একটি মার্কেট খুঁজে বার করতে হবে যেখানে সে কম দামে ভালো কুর্তি পেয়ে যাবে। আর এর জন্য বাপি কলকাতায় চলে যায়, আর সেখান থেকে বাপি খুব কম দামে কুর্তি পেয়ে যায়। আর এরপরে হোলসেল প্রাইসে বাপি ওই কুর্তি কিনে নেয়। আর এরপরে বাপি নিজের একটি অনলাইন স্টোর ওপেন করে। আর যেহেতু এই কুর্তিগুলো ট্রেন্ডিংয়ে চলছিল, এই কারণে বাপি প্রতিটা প্রোডাক্টের একটি অ্যাট্রাকটিভ প্রাইস রেখে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড শুরু করে দেয়। আর আপনিও বাপির মতোই এইরকম কোনো একটি আইডিয়া দিয়ে নিজের ব্র্যান্ড শুরু করতে পারেন। বিজনেস নাম্বার 5, সেলিং হ্যান্ডক্রাফট অ্যান্ড হোমমেড প্রোডাক্টস। যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে প্রোডাক্টগুলো অন্য মানুষ পছন্দ করবে, যেমন হাতে তৈরি করা কোনো গিফট, হোম ডেকোরেটেড আইটেম, হোমমেড কেক, হোমমেড চকলেট, আচার, এমন আরও অনেক কিছু আছে। আর যদি আপনার কাছে এইরকম কিছু তৈরি করার ট্যালেন্ট থাকে, তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন। আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন, যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর এই বিজনেসে আপনার মার্কেটিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন, তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে। আর আপনি এভাবেই ধীরে ধীরে কাজ পেতে থাকবেন। আর যখন আপনার একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো টাকা রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি বিজনেস আইডিয়া, যে বিজনেসগুলো আপনি 2026 সালে শুরু করতে পারেন। আর এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন বিজনেস আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।